আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে কথা বলবো বাবার বোন ফুফুকে নিয়ে। এই মানুষটাকে নিয়ে সচরাচর আমরা কেউ কথা বলি না, কথা বলতে চাই না। ফুফু নামক এই মানুষটাকে আমরা সবসময় সমাজে অবহেলিত করে রেখেছি। অথচ এই মানুষটা আমাদের বাবার বোন, আমাদের রক্ত, আমাদের আপনজন, কাছের মানুষ। কিন্তু এই মানুষটা কতটা অবহেলিত বর্তমান সময়ে। ফুপুরা কেন মর্যাদা অধিকার পাবে না তার বাবার বাড়িতে? ফুপুরা কেন ভালোবাসা পাবে না তার ভাইয়ের বাড়িতে? ফুপুরা কেন আদর আপ্যায়ন পাবে না তার ভাইয়ের ছেলের বাড়িতে? ফুপুরা কেন আদর পাবে না, ভালোবাসা পাবে না তার ভাইয়ের বউয়ের কাছ থেকে? ফুপুরা কেন আপ্যায়ন পাবে না তার ভাতিজার বউয়ের কাছ থেকে? এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে রেখে গেলাম। সম্মানিত আপু, সম্মানিত আন্টি, সম্মানিত বোন, আপনারাও তো কোনো একজনের ভাইয়ের আদরের বোন, কারো ফুফু হয়েছেন বা হবেন। তো এই কাজগুলো যখন আপনাদের সাথে করা হবে আপনাদের বাবার বাড়িতে, তখন আপনার কেমন অনুভূতি হবে, কেমন লাগবে আপনার তখন? ফুফুরা কোনো অবহেলিত ব্যক্তি নয়, অবহেলা পাওয়ার যোগ্য নয়। আপনার মেয়ে যেমন আপনার বাড়িতে আদর পায়, আপ্যায়ন পায়, মর্যাদা পায়, অধিকার পায়, ঠিক ততটাই ফুফুরা আদর, আপ্যায়ন, মর্যাদা, অধিকার পাওয়ার যোগ্যতা রাখে, যোগ্যতা পাওয়া উচিত। ফুফুরা শুধুমাত্র বাবার বোন না, ফুফুরা মমতাময়ী মায়ের মতো দ্বিতীয় মা, মায়ের ছায়া। ঠিক আছে, ফুফুরা খারাপ হয়, কিন্তু হাতে গোনা দু একজন, তাও কিছুটা পারিবারিক কারণে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে মায়ের মতো একজন ফুফু দান করেছেন। আমার ফুফুর কাছে সারা দুনিয়া একদিকে, আর আমাদের জন্য আমার ফুফুর মায়া, ভালোবাসা একদিকে। উনি আমাদেরকে অসম্ভব ভালোবাসেন, অসম্ভব, যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না, কক্ষনো না, কোনোদিনও না। মায়ের পরে এই ফুফু আমাদেরকে সবসময় বুকে আগলে রেখেছেন, বিপদে আপদে, খারাপ সময়ে, ভালো সময়ে আমাদের পাশে থেকেছেন। আলহামদুলিল্লাহ। যখনই আমি ফুফুর বাসায় যেতাম, তখন ফুফু আমার জন্য আমি কি খাবো না খাবো, আমার পছন্দের সবগুলো আইটেম উনি খুঁজে বের করে রান্না করে রাখতেন এবং আমার জন্য অপেক্ষা করে বসে থাকতেন। যখনই আমি যেতাম, উনি আমার পাশে বসে আমাকে খাওয়াতেন। এখনও ফুফু যখনই আমাদের বাড়িতে আসেন, ফুফু আমাকে হাতে করে খাইয়ে দেন, আমার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ান। আলহামদুলিল্লাহ, ফুফুর এমন ভালোবাসা, মায়া পাওয়ার সৌভাগ্য কজনের হয়, কজনের আছে। লাখো শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে এত মমতাময়ী একজন ফুফু দান করেছেন। শুকরিয়া আল্লাহর কাছে। আমার কাছে আমার ফুফু আমার মায়ের মতো। আমি আমার ফুফুকে অসম্ভব ভালোবাসি। দোয়া করি আল্লাহ তাআলা আমার ফুফুকে সুস্থতা এবং নেক হায়াত দান করুক। আমিন। তো ভিউয়ার্স, আপনার কাছে আপনার ফুফুর ভালোবাসা, মায়া, ফুফু মানুষটা কেমন? আপনার ফুফু আছে কিনা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনার কমেন্টের অপেক্ষায় আছি। তো সম্মানিত ভিউয়ার্স, দোয়া করবেন যেন আমার ফুফু সহ প্রত্যেকটা ফুফু সুস্থ থাকুক, ভালো থাকুক, যেন তারা তাদের যোগ্য মর্যাদা, ভালোবাসা, অধিকার পায়। আমিন, আমিন। তো আজকের মতো বিদায়। দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।